পরের দিন সকালে খবর পেলাম এবং আমার হাউসে যে একটি মেয়ে কাজ করে আমার সঙ্গে তাকে পাঠিয়েছিলাম। এই ছবিটা থেকে সত্যি খুব মর্মাহত হয়েছে। ওই ডালার পিঠাটা মানে আমাদের এই সহকর্মী পড়ে আছে, খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। আর পরবর্তীকালে যেটা প্রতিবার দেখলাম যে এগুলোর মানে পোস্টমর্টম এগুলো অনেক আগে থেকে করা উচিত ছিল। 3-14 পর এগুলো আলোচনা করে না আলটিমেটলি কোনো কিছু লাভই হয় না, ওই নিজেদের রাগটাকে কিন্তু প্রশমিত করার চেষ্টা হয়, কাজে কাজ কিছুই হয় না। এত বড় একটা আর্জিকর কাণ্ড, সবকিছু পাওয়া গেল, হাসপাতালের মধ্যে মারা গেল, আলটিমেটলি কাজের কাজ কিছুই করলো না। সেখানে একজন আমাদের এই সহকর্মী মারা গেছে, 14 দিন পর পোস্টমর্টম হয়ে গল্প চাপা পড়ে গেছে, তারপরে মনে হয় আপনাদের কোনো কিছু হবে। একটু বাস্তবে ফিরে আসুন আপনারা, আবেগ ভালো, যত বাস্তবে থাকবেন তত বাঁচতে আপনাদের সুবিধা হবে। প্রতিবাদী সাংবাদিক বলে পুলিশ এরকম লাশটাকে ফেলে রাখলো। এটা যদি কোনো রাজ্য সরকারের দালাল কোনো সাংবাদিকরা দেখতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে যেতেন মারা দিতে। এটা সবাই জানে, নতুন করে কোনো গল্প নেই। প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই যে এটা শোনার পর এই করছেন, সত্যি সকলের বলা উচিত ছিল যে এটা স্মরণ সভা। সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তবে সত্যি কথা বলতে গিয়ে আমাদের প্রেস ক্লাবের ভূমিকাও খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়াবহ। আমি তো প্রেস ক্লাবের বহুদিনের মেম্বার, যখন সিপিএম ছিল তখনও মেম্বার ছিলাম, এখন তৃণমূল আছে এখনো মেম্বার আছি, পরে যদি কোনোদিন রাজ্য পার্ট চেঞ্জ হয় তখনও মেম্বার ছিল। প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত হতাশজনক, নিন্দাজনক। প্রেস ক্লাবের মাথা যারা আছেন তারা সবসময় চেষ্টা করেন শাসকের তাবেদারি করার জন্য। ফলে এই নিয়ে প্রেস ক্লাবটা নতুন করে বলার কিছু নেই, গত 5 বছর ধরে আমি লিখে আসছি। ঠিক যেমন আমাদের প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশজনক, আমাদের পুলিশের ভূমিকা অত্যন্ত হতাশজনক, তেমনি আমাদের প্রেস ক্লাব বা সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত হতাশজনক, কিছু করার নেই। এই নিয়ে আলোচনা যত কম করবেন তত ভালো। আর কি বলবো, রাজ্যের যা অবস্থা চলছে তাতে আপনারাও সবাই জানেন, আমরাও সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। আদৌ সাংবাদিকদের নির্বন্ধ কিছু আছে বলে আমার জানা নেই। আগে শুনতাম তো কাক কাকের মাংস খায় না, এখন আবার আমরা কোনো খবর করলে সেই খবরের আবার কাউন্টার করে অন্য সংবাদ মাধ্যম। অবিশ্বাস্য ব্যাপার। মানে একটা ঘটনা, সত্য ঘটনা যেটা একটা সাংবাদিক তুলে ধরছে, শাসকের দাবিদারি করতে করতে আমাদের নবান্নের বিজ্ঞাপন পেতে পেতে আমাদের এমন হয়ে গেছে আমরা সেই খবরটাকে কাউন্টার করছি। মানে এতটা লজ্জায় চলে গেছে আমাদের সংবাদ মাধ্যম এখন, অবিশ্বাস্য। মানে পুলিশকে দেখতে, সরকারের ছবি চাটতে যে আমাদের সংবাদ মাধ্যম কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখতে খুব খারাপ লাগে। কিছু বলার কিছু নেই, মানে আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি না, কিছু বলার নেই। একটা সত্য সংবাদ করে সাংবাদিক কেস খায় আর সেটাকে কাউন্টার করে অন্য একটা সংবাদ মাধ্যম। এটা কলকাতার বুকে কেন, ওটা রাজ্যের বুকে সংবাদ মাধ্যম, এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। আর প্রেস ক্লাবকে নতুন করে বলার কিছু বললাম তো, আমিও মেম্বার। আর মাথায় যারা বসে আছেন তাদেরকে এর সম্বন্ধে কিছু বলতে গেলে সেই কাদা আমার গায়েও লাগে। এটা হচ্ছে ঘটনা, নতুন করে বলার কিছু নেই। আপনারা অনেক নতুন মুখ দেখছি, তারা হয়তো অনেক কিছু জানেন না, আমরা অনেক কিছু জানি, লিখে লিখে আমরা হ্যাট হয়ে গেছি। ফলে প্রেস ক্লাব নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই যে ছবিটা, যেটা এই যে অরবিন্দের ছবিটা দেখলাম, খুব খুব লেগেছে, খুব লেগেছে।